লাউ এমন একটা সবজি যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। যত বেশি খান কোনো সমস্যা নেই। 100 গ্রাম লাউ থাকে মাত্র 16 গ্রাম ক্যালোরি, আর বাকিটা পানি। তারপরেও একঘেয়ে লাউ খেতে খেতে বিরক্ত, তাই আজকে লাউ একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি। সবসময় তো লাউয়ের ঝোল রান্না করি চিংড়ি দিয়ে, আজকে চিংড়ি দিয়ে করব, তবে লাউটা ভাজবো আর একটু ব্যতিক্রম করে করার চেষ্টা করছি। প্রথমে আমি গ্রেটারের সাহায্যে লাউটা কুচি করে নিয়েছি। আপনারা চাইলে বটি দিয়েও কাজটা করতে পারবেন, তবে যতটুকু সম্ভব চিকন করে করলে কাজটা ভালো হয়। তারপর একটা মশলা রেডি করে নিচ্ছি। হাফ চামচ করে জিরা এবং আস্ত ধনিয়া শুকনো খোলা টেলে নিচ্ছি। হালকা টেলে নিয়ে এটা তুলে রেখেছি, ঠান্ডা হলে এটা গুঁড়ো করে নেব। যেহেতু সবজি খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। প্রথমে তেল গরম করে নিয়েছি, তারপরে 1 মুঠ রসুন হালকা ভেজে নিয়ে 4টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এখন একটু নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। সব কিছু এখন নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নেব। রসুনটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। রসুনের যে সুন্দর ফ্লেভারটা, এটা লাউ ভাজিতে বাড়তি স্বাদ যোগ করবে। তারপরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। এটা ফ্রোজেন ছিল, আপনারা নর্মাল চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন, চাইলে চিংড়ি মাছটা অ্যাভয়েডও করতে পারেন, এমনিতেও এটা মজা হবে। তারপরে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। যেহেতু মাছটা ফ্রোজেন, ঢাকনা দিয়ে আর অল্প পানি দিয়ে মাছটাকে আমি নর্মাল করে নিব, আর এই মশলার সাথে ভালো করে মাছটাকে রান্না করে নেব। ফ্রোজেন না হলে তেলের সাথে মাছটা ভেজে নিলে আরও বেশি ফ্লেভারফুল হতো, কিন্তু সেটা করার ছিল না, কারণ আমি আগে থেকে চিংড়ি মাছগুলো বের করে রাখতে ভুলে গিয়েছিলাম। পেঁয়াজ টমেটো যখন সিদ্ধ হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সামান্য কিছু শুকনো মশলা, ধনিয়া জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর খুব সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি। সাধারণত আমি লাউতে লাল মরিচটা খাই না, তবে আজকে ভাজবো দেখে সামান্য একটুই লাল মরিচের গুঁড়া দিয়েছি। এখন সব কিছু খুব ভালো করে কষিয়ে নিব। একদম নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে মশলার সাথে। তারপরে আমি কুচিয়ে রাখা লাউগুলো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি, কারণ এখন মনে হচ্ছে বেশি ভাজার পরে আর এগুলো সিদ্ধ হওয়ার পরে অনেকটাই কমে যাবে। তো আমি এখন নেড়েচেড়ে ভালো করে মশলার সাথে লাউগুলো মিশিয়ে নিব। লাউ থেকে হালকা পানি বের হবে, ওই পানিতেই কিন্তু লাউটা রান্না হয়ে যাবে, বাড়তি কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আমি তেলটাও কিন্তু ব্যবহার করছি খুবই কম। ভাজাভাজি মানে অনেকে মনে করে যে বেশি তেল খাওয়া হয়, সবজিও কিন্তু কম তেলে ভাজা যায়। এই কম তেলে ভাজলে ব্যাপারটা স্বাস্থ্যকর থাকে। বেশি তেল দিয়ে স্বাস্থ্যকর খাবারটাও কিন্তু আমরা অস্বাস্থ্যকর করে ফেলি প্রায় সময়। তেল বেশি দিলে অনেকে মনে করে আমরা জিনিস স্বাদ হয়, ব্যাপারটা কিন্তু আসলে না। তেল কিন্তু কোনোভাবে কোনো তরকারি স্বাদ করে না। হয়তো একটু তেল তেলে ভাব নিয়ে আসে বা কালারটা সুন্দর হয়, সেটা ঠিক আছে, কিন্তু সবসময় 3 ইঞ্চি জিহ্বার স্বাদ আর চোখের সৌন্দর্যের কথা চিন্তা করলে তো হবে না, শরীরের চিন্তাও করতে হবে। তাই তেলের পরিমাণটা যত সম্ভব কম খাওয়াই আমাদের জন্য ভালো। তো সেটার জন্য আমি কিন্তু চেষ্টা করি কম দিয়ে রান্না করার জন্য। অনেকের কাছে হয়তো এটা ভালো নাও লাগতে পারে। আর প্রথমে যে জিরা ধনিয়াটা আমি টেলে রেখেছিলাম, সেটা আমি হামানদিস্তাতে গুঁড়ো করে নিয়েছি, সেটাই এখন আমি লাউয়ের উপর ছড়িয়ে দিয়েছি। এটার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, জিরা আর ধনিয়ার টালা গন্ধটা। তারপরে দিয়ে দিয়েছি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি। এই ভাজিতে কিন্তু ধনিয়া পাতা কুচিটা খুব ভালো লাগে খেতে। আর শীতের সবজি মানে কিন্তু টমেটো ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে রান্না করা। একটু লেগে লেগে যাচ্ছে, এই পর্যায়ে কিন্তু আমি আগুনটা নিভিয়ে দিয়েছি। রান্না আমার শেষ। এখন সাদা ভাত কিংবা রুটি পরোটার সাথেও আপনি এই সবজিটা পরিবেশন করতে পারেন। একঘেয়ে লাউ খেতে না চাইলে এভাবে একবার করে দেখতে পারেন।